চাঁদাবাজি দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগ খাগড়াছড়ি সীমান্ত শহর রামগড় উপজেলার সাবেক চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি ত্রিপুরার বিরুদ্ধে। সম্পর্কে তিনি সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার ভাগ্নি জামাই। এইচি প্রফুল্লের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বিলাসবহুল এই বাড়িটি খাগড়াছড়ির রামগড় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি ত্রিপুরার। পলাতক সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার নিকটাত্মীয় তিনি। শত বছরের মন্দিরের জায়গা দখল, কাজ না করে মন্দিরের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বরাদ্দ প্রায় ৩২ লাখ টাকা আত্মসাৎ, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানা অপকর্মের অভিযোগ তার বিরুদ্ধে। সাবেক চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের তৎকালীন চেয়ারম্যান, উনি জোরপূর্বক আমার বসতবাড়ি থেকে জায়গায় উনি ওনার ব্যক্তিগত রাস্তার জন্য নিয়ে গেছে। রাস্তা বাবদ আমরা কোনো ক্ষতিপূরণ বা কোনো খরচ কিছু পাইনি। সবাই তাকে মানে অগ্রসর দিচ্ছে, কারো কথা মানে নাই। এই বলছে থাক পরে দেখা যাবে, পরে দেখা যাবে। 2018-19 অর্থ বছরে এখানে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এখানে পুরৈশেরের একটা প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী এটা ঠিকাদার ছিল বিশ্বপ্রদীপ কারবারি। কিন্তু পরবর্তীতে এই কাজের কোনো দৃশ্যমান আমরা দৃশ্য দেখি নাই বা কোনো উন্নয়ন কাজ হয় নাই। স্থানীয়রা বলছেন, বিশ্বপ্রদীপ কুমার কারবারির ছিল সন্ত্রাসী বাহিনী। ভয়ে তার অপকর্মের প্রতিবাদ করতে সাহস করেনি কেউ। আওয়ামী লীগের 15.5 বছরে অর্থবিত্তে পুরো খাগড়াছড়িতে যুবরাজ হয়ে ওঠেন তিনি। সীমান্তে মাদক ব্যবসা, ক্যাসিনো আদলের শিলং জুয়া পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। টেন্ডারের কাজ আসছে, কাজগুলো স্বয়ংসম্পূর্ণভাবে করে নাই। কিছু কিছু প্রকল্প আছে, রাস্তার নামও নাই, কিন্তু প্রকল্প আছে, প্রকল্প তুলে তারা নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, আত্মসাৎ করছে। সাবেক চেয়ারম্যান উনি জোরপূর্বক জায়গাতে মাটি ভরাট করে আমাদের অনেকগুলো ক্ষয়ক্ষতি করছে, অনেক সমস্যা হচ্ছে। আমাদের প্রায় একজনের 1 কানি বা 2 কানি বা 40 শতক করে জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটি ভরাট করে ওনার নিজস্ব জায়গা বলে ড্রেনটা বন্ধ করে দিতে, যার কারণে আমার শত কৃষকের ক্ষয়ক্ষতি হইতেছে, অনেক জায়গা এখানে ভাঙে গেছে। রামগড়ের সাবেক পৌর মেয়র মোহাম্মদ কাজী শাহজাহান রিপন ও পৌর কাউন্সিলর মোহাম্মদ বাদশা মিয়ার বিরুদ্ধেও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।